প্লেয়ার হিসেবে প্রত্যেকটা মানুষের লাইফে খারাপ সময় আসে। আমি আমার কাজটা ঠিকমতো করছি এবং আমি আমাকে বিশ্বাস করি যে আমি স্ট্রাইকার্সের হয়ে 516 রান করেছেন নাজমুল হোসেন শান্ত, এবং শান্তকে পুরস্কার তুলে দিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ফুটবলের দুজন লেজেন্ড। এখানে অনেক সিনিয়র জার্নালিস্ট আছেন, তারা তাদের খেলা দেখেছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন। আশরাফ উদ্দিন চুন্নু এবং আব্দুল গাফফারকে অনুরোধ জানাচ্ছি। দিস ইজ এ গ্রেট মোমেন্ট। দুইজন লেজেন্ড ফুটবলারের কাছ থেকে পুরস্কার তুলে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত, দ্য লর্ড ইন ট্রু সেন্স। শান্ত, মঞ্চে এসে আপনার পুরস্কার নিয়ে যাবেন। ধন্যবাদ গাফর ভাই এবং চন্নু ভাই আপনাদের। শান্ত, কঠিন বছর ছিল অবশ্যই, যেটা জানতে চাই, অনেকবার হয়তো এটা বলা হয়নি। কঠিন সময়টা সামলে নিয়েছেন কিভাবে? কারণ এখানে অনেক তরুণ ক্রিকেটাররা, অ্যাথলিটরা আছেন, তাদের জন্য যদি কিছু বলতে চান যে যখন সমালোচনা আসে তখন একজন ট্রু হিরো, ট্রু চ্যাম্পিয়ন কিভাবে মোকাবেলা করে? আলহামদুলিল্লাহ, প্রথমেই ধন্যবাদ জানাই বিএসপিকে অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্যে। ভাইয়া যেটা বললেন, আমার মনে হয় অ্যাজ এ প্লেয়ার হিসেবে প্রত্যেকটা মানুষের লাইফে খারাপ সময় আসে, বাট আমি কখনো এই জিনিসটা ফোকাস করি না যে আমি ভালো করছি না। সবসময় আমার যেই প্ল্যানটা থাকে যে আমি আমার ওয়ার্ক এথিকটাতে কতটুকু অনেস্ট, আমি আমার কাজটা কতটুকু অনেস্ট ওয়েতে করছি এবং আমার নিজের ওপরে কতটুকু বিশ্বাস, এই জিনিসটা সবসময় খেয়াল রাখি। এবং অতীতের যেই খারাপ সময়গুলো ছিল ওই সময় একটা জিনিস চিন্তা করেছি যে আমি আমার কাজটা ঠিকমতো করছি এবং আমি আমাকে বিশ্বাস করি যে আমি এই জায়গাটা ডিজার্ভ করি। সো ওই বিশ্বাস থেকেই আজকে যতটুকু আসতে পেরেছি এসেছি, বাট স্টিল আমার কাছে মনে হয় যে অনেক দূর যাওয়ার বাকি। সো সবার কাছ থেকে দোয়া চাইবো, সবাই যেন দোয়া করেন, স্পেশালি বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে ভালো কিছু করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, Shanto. Best of luck and many congratulations.